হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণী গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 3 অনুশীলনী 3.3 আমরা অনুশীলনী ম্যাথ অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ শুরু করেছিলাম। গত ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 8 থেকে শুরু করব। সো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই। সো চলো শুরু করি। দেখো তোমরা হয়তো উৎপাদক জিনিসটা কি জানো, আমি এর আগেও বলছি, তারপরেও আমি তোমাকে এক কথা একটু কমপ্লিট করে দিই যে উৎপাদক জিনিসটা কি। মূলত উৎপাদক জিনিসটা কোনো একটা রাশিকে তুমি দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করবা, অর্থাৎ একটি রাশির বেশি হইতে হবে, সেখানে দুইটা তিনটা হতে পারে। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার উৎপাদক বিশ্লেষণ তোমাকে করতে বললো। এখন তুমি কি জানো যে উৎপাদক বিশ্লেষণ মানে একের অধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়। সো এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য তোমাকে কমন নিতে হবে, তারপর তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপর তোমাকে মিডল টার্ম করতে হবে। তুমি ম্যাথের স্ট্রাকচার দেখেই বলতে পারবা যে তোমাকে আসলে কখন কি করতে হবে, কখন কমন নিতে হবে, কখন সূত্র বানাইতে হবে, কখন সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন কথা তোমাকে আমি বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বের করো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, আমরা জানি। সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু খেয়াল করো তো, আমার ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা রাশি। এই রাশিটাকে আমি কি করলাম, সূত্র ফালায়া দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম। একটা এ প্লাস বি একটা রাশি, আর একটা এ মাইনাস বি একটা রাশি, এবং মাঝখানে গুণ চিহ্ন। তাহলে দেখো তো এইটাই মূলত উৎপাদক বিশ্লেষণ। একটা রাশিকে আমি এরকম দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। আশা করি উৎপাদক জিনিসটা কি বুঝতে পারছো। এখন আমরা সরাসরি চলে যাবো 8 নাম্বার ম্যাথে। দেখো 8 নাম্বার ম্যাথটা আমরা একটু তুলে নেই। এখানে দেওয়া আছে 16x স্কোয়ার। সো 8 নাম্বার একটু তুলে নেই। 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। আচ্ছা চলো এটাকে আমরা সমাধান করব। তাহলে এইখানে আমার কি করতে হবে, আমাকে এটা এমনভাবে করতে হবে যাতে সূত্রে ফালানো যায়। তো দেখো আমরা কিন্তু চাইলে 16কে ভাঙাইতে পারি। দেখো তো আমি যদি 4x তার উপরে স্কোয়ার দিই, তাহলে কি হইল, 4কে বর্গ করলে 16 হয়েছে, এবং এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার। তাহলে এই 4x স্কোয়ার লেখা যে কথা, 16x স্কোয়ার একই কথা। ওকে, এখন আমি 25কে কীভাবে ভাঙাইতে পারি, দেখো 5y দিয়ে তার উপর যদি স্কোয়ার দিই, তাহলে 25কে বর্গ করলে 5কে বর্গ করলে 25 হয়, এবং ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার হয়, তাহলে একই কথা। এখন এইখানে তো আমরা ভাঙাইতে পারবো না, তাহলে এইখানে আমরা কি করতে পারি, আমরা কমন নিতে পারি। দেখো এইখানে আমরা মাইনাস তো কমন যাবেই, মাইনাস যেহেতু আছে মাইনাসটা থেকে যাবে। আর এইখানে দুইটা জিনিসের মধ্যে মিল আছে কি, দেখো এইখানেও আছে জেড, এইখানেও আছে জেড, সো জেড কমন যাবে। আর এই দুইটা সংখ্যার মধ্যে কি কমন নেওয়া যায়, দেখো আমরা সর্বনিম্ন 2 কমন নিতে পারি। 2 8-এর মধ্যেও যায়, 10-এর মধ্যেও যায়। তাহলে আমরা এখানে 2z কমন নিতে পারি। এখন 2z কমন নিলে কি আসে, দেখো আমরা যদি কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে এই রাশিটাকে তোমাকে যে রাশিতে যেটা কমন নিচ্ছে ওটা ভাগ করতে হবে। তাহলে আমি যদি 8xzকে 2z দ্বারা ভাগ করি, এই জেড কাটা যায়, এবং 2 দ্বারা 4কে 8কে কাটলে যায় 4 বার, তাহলে কী থাকে zx। সো আমি কি লিখবো, 4x থাকে, এই তো 4x, 2 8-এর মধ্যে 4 বার যায়, এবং জেড চলে যায়, শাকে x। তারপরে এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে 2 10-এর মধ্যে কতবার যায়, 5 বার যায়, এবং জেড কাটা যায়, থাকে কি ওয়াই, এই তো ওয়াই। এখন দেখো তো ভাই একটা জিনিস, এখানে কি গেছে, আমি যদি এটাকে এ চিন্তা করি 4xকে, এবং 5y-কে যদি আমি বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র গেছে না। সূত্রটা কি জানো, এ প্লাস বি, বি মানে 5y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কত 4x, মাইনাস বি মানে কত 5y। দেখো আমার কিন্তু এইটুকুর কাজ শেষ। পরে কি আছে, মাইনাস জেড 2z, আর কি আছে 4x মাইনাস 5y। এখন দেখো আমরা মোটামুটি চলে আসছি। এখন দেখো তো এই রাশিতে কি কমন যায়, এটা কাটা। দেখো এখানে আছে 4x প্লাস 5y, এখানে আছে 4x মাইনাস 5y, এবং এই পাশে আছে কি 4x মাইনাস 5y। তাহলে আমরা এটা কমন নিতে পারি না দুইটা থেকে। তাহলে এটা কমন নিলে কী আসে, আমি 4x মাইনাস 5y কমন নেব। কমন নিলে কী হয়, তাহলে এই 4x মাইনাস 5y, এই 4x মাইনাস 5y কাটা, থাকে কি, থাকে এই যেটা কী থাকে বলো তো, 4x প্লাস 5y।
ওকে, এরপর কি আছে মাইনাস, এই মাইনাস। এখন এই 4x মাইনাস 5y আমরা কমন নিছি, এটা কাটা যায়, থাকে কি শুধু 2z, এই তো 2z। তাহলে দেখো আমরা ফাইনালি কিন্তু অ্যান্সারে চলে আসছি। তাহলে আমাদের এই রাশিটা ছিল, এই রাশিটাকে আমরা কি করলাম, এই যে এই একটা রাশি এই একটা রাশি, দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম, আমার উৎপাদক কমপ্লিট। আচ্ছা, এখন যাব 9 নম্বরে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তাহলে চলো আমরা তুলে নিই 9 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। দেখো এইখানে কি করা যায়, এইখানে আমরা মিডিল টার্ম করব। এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া আমি মিডিল টার্ম কেন করব? তো তোমাকে আমি বলি যে তুমি কখন মিডিল টার্ম করবা। অ্যাকচুয়ালি আমাদের মিডিল টার্মটা কখন করতে হয় একটু মনোযোগ দিয়ে বোঝো, যাতে ইন ফিউচারে তোমার কোনো প্রবলেম না থাকে যে এখানে আমি কেন মিডিল টার্ম করলাম। তোমার মনে কোশ্চেন জাগতে পারে। দেখো যখনই একটা রাশিতে, এটা একটা রাশি অবশ্যই, কারণ এখানে একাধিক পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, 3টা পদ আছে। সো একাধিক পদ দ্বারা একটা রাশি গঠিত হয়। আশা করি ক্লিয়ার। একটা রাশিতে যখন কোনো একটা চলকের সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, যেমন এখানে চলক কি বলতো, এখানে চলক হচ্ছে এক্স, এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, এবং চলকযুক্ত একটা রাশি থাকে, এই যে এক্স যুক্ত একটা রাশি আছে, চলকযুক্ত একটা রাশি আছে, এবং একটা কনস্ট্যান্ট পদ থাকে। সরি আমি একটু ভুল বলছি, চলকযুক্ত যদি একটা পদ থাকে, এখানে এক্স হচ্ছে চলক এবং চলকযুক্ত একটা পদ আছে, এবং একটা কনস্ট্যান্ট পদ থাকে যার আগে, অর্থাৎ যার সাথে কোনো চলক থাকবে না, এই যে একটা কনস্ট্যান্ট পদ আছে। ঠিক ওই সিচুয়েশনটাতে আমরা মিডল টার্ম করব। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 3টা পদ থাকবে, 1 2 3, এবং যে চলকটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ার থাকবে 2। এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয় বা দ্বিঘাত রাশি বলা হয়। সো এই সিচুয়েশনটাতে আমাদের মিডল টার্ম করতে হবে। আশা করি বুঝতে পারছো। চলকের সর্বোচ্চ পাওয়ার 2, চলকযুক্ত একটা পদ থাকবে এবং একটা কনস্ট্যান্ট পদ থাকবে যেটাতে কোনো চলক থাকবে না, এই তো একটা কনস্ট্যান্ট পদ আছে। এখন মিডল টার্ম করার নিয়মটা কি, এই যে মাঝখানের যে পদটা থাকে, এই পদটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের পদই হয় এবং গুণ করলে 36 হয়। এখন ধরো তুমি হয়তো মিডল টার্মটা বুঝতেছো না যে আসলে কী করব, প্রথম দিকে আসলে কেউ পারে না। তো আমি তোমাকে ফার্স্ট অফ অল বলবো তুমি কি করবা, এই 36-এর গুণনীয়ক বের করবা। কিভাবে একটু খেয়াল করো, আর যাতে কখনো ভুল না হয়। দেখো প্রথমে কি আছে, এখানে কি আছে, এক্সের সাথে সাংখ্যিক সহগ কিছু আছে, এই এক্স স্কোয়ারের সাথে কিচ্ছু নাই, তাহলে 1, এই তো 1টা লিখবা, ভালো করে বুঝো। আর কনস্ট্যান্ট পদ ছিল কোনটা, 36, এই তো 36 বের করে নিবা। এখন আস্তে আস্তে এদের গুণনীয়ক বের করবা। প্রথমে এই ডান পাশের যেটা থাকবে, প্রথমে তো 1, এই যে 1 নিছি, কারণ এক্সের সর্বোচ্চ মানে সাংখ্যিক সহগ 1, এই 1, তারপর গুণ চিহ্ন দিবা, তারপর হচ্ছে কি লিখবা, এই কনস্ট্যান্ট ভ্যালুটা লিখবা। সব ক্ষেত্রে এইভাবে লিখবা। এরপরে এই ডান পাশে যেটা থাকবে, এটাকে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায় তত দ্বারা ভাগ করবা। দেখো 36কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 36কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 18 হয়, এই তো 18 লিখলাম। দেখো 36কে আমি কত দ্বারা ভাগ করছি, 2 দ্বারা। এই 36কে যে আমি 2 দ্বারা ভাগ করছি, ওই 2 দ্বারাই এই বাম পাশে গুণ করবা। তাহলে বাম পাশে আছে 1, 1-এর সাথে 2 গুণ করলে কত, 2। এখন দেখো তো এই যে একটা ফরম্যাট বের হইলো, এটাকে যোগ বিয়োগ করলে কি 13 হয়? দেখো আমরা যদি 18-এর সাথে 2 যোগ করি 20 হয়, হচ্ছে না। আবার 18 থেকে যদি 2 বিয়োগ করি 16 হয়, তাও হচ্ছে না। যখনই না হবে আবার এটাকে ভাগ করবা। সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায়, 18কে 2 দ্বারা ভাগ করা যায়। 18কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 9 হয়। ইন্টু এই 18কে কত দ্বারা ভাগ করছি, আমি 18কে 2 দ্বারা ভাগ করছি না, এই 2 দিয়ে এই পাশে গুণ করবা। তাহলে এখানে আসাল ছিল 2, তাহলে আমি হচ্ছে কত দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করবো, হবে কত, 4। ভাই একটু ক্লিয়ার হও। এই 18কে আমি কত দ্বারা ভাগ করছি, 18কে 2 দ্বারা ভাগ করছি, হচ্ছে কত, 9। 18কে আমি 2 দ্বারা ভাগ করছি না, এই 2 দ্বারা এই পাশে গুণ করবা, তাহলে ছিল 2, আমি 2 দ্বারা গুণ করবো, কত হবে, 4। এখন দেখো এই ফরম্যাটটাকে আমি যোগ বিয়োগ করলে 13 হয় কিনা। আমি যদি 9 আর 4 যোগ করি কত হয়, 13 হয়, হয়ে গেছে কিন্তু। এই তো আমি কিন্তু বের করে ফেলছি। তাহলে কি লিখবো, এই তো এখন লিখবো সমান এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x। দেখো এই 13টাকে আমি ভাঙাইলাম, 9x প্লাস 4x। দেখো এই যে 9x প্লাস 4x যোগ করলে 13x হয়, এটা মিলছে, এবং গুণ করলে কত হয়, 36 হয়। এই 4 নং 36 হয়ে গেছে। তারপরে এই 36টা যেভাবে আছে এভাবে থাকবে। আশা করি বুঝতে পারছো মিডল টার্ম ব্যাপারটা কি, এইভাবে বের করে নিবা। আমরা সামনে হচ্ছে আরও ম্যাথ পাবো, ক্লিয়ার হবে। এখন এই দুইটা থেকে আমাকে একটা কমন নিতে হবে। দেখো কি কমন যায়, এক্স কমন যায় সর্বোচ্চ, এখানেও আছে এক্স, এখানে তো এক্স স্কোয়ার, তার মানে এক্স আসেই। সো এক্স কমন দিলে কি থাকে, এখানে আছে এক্স স্কোয়ার, আমি কমন নিচ্ছি এক্স। এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারে ভাগ করে থাকে একটা এক্স, এই তো একটা এক্স, তারপরে আছে প্লাস, এই তো প্লাস, এক্স কাটাতে থাকে 9, এই তো 9, শেষ। আবার এই দুইটা থেকে আমাকে একটা কমন নিতে হবে। এখানে আছে প্লাস, প্লাস দিলাম, কমন কী যায় বলো তো,
কমন যায় হচ্ছে এখানে আছে 4, 36-এর মধ্যে তো 4 আছে, সো 4 কমন যায়। 4 কমন গেলে কি থাকে, আমি যদি 4x-কে 4 দ্বারা ভাগ করি তাহলে 4 4 চলে যাবে, থাকবে হচ্ছে x, এই তো x, তারপরে এই প্লাস, এই তো প্লাস, 4কে 36 আর 36কে 4 দ্বারা ভাগ করলে কত আসে, 4 9 36। দেখো সবসময় মিডিল টার্ম করার পরে এই রাশিটা এই সাথে মিলা যাবে, তাহলে বুঝবা যে তোমারটা হয়েছে। এখন যে দুইটা মিল আছে ওই দুইটা থেকে একটা নিবা আর বাকিটা নিবা। এই যে x+4 নিবা একবার, এই তো x+4, আর এই দুইটা মিল আছে x+9 x+9, একটা নিব x+9, একটা নিব। এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এই যে এই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, মাঝখানে কিছু নাই মানে গুণ। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে কয় নাম্বার ছিলাম, 9 নাম্বারে চলে যাব হচ্ছে 10 নাম্বারে, x⁴ প্লাস x² মাইনাস 20। 10 নাম্বার x⁴ মাইনাস x², তারপর কি আছে মাইনাস 20। দেখো মাইনাস 20। তো এটা হচ্ছে কি আছে, তোমার হচ্ছে এখানে 3টা রাশি আছে, সরি 3টা পদ আছে। তো এটাকে আমরা কি করব, মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়মটা কি ছিল তোমার মনে আছে, এই মাঝখানের পদটাকে অর্থাৎ এই পদটাকে এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে এটাই হয়, গুণ করলে 20 হয়। তো এটা কীভাবে করব, তোমাকে বলছি যে এখানে কি আছে, এটার কোনো সাংখ্যিক সহগ নাই, সো আছে 1, এই তো 1, এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু 20, এই 20টা নেব গুণ দিয়ে, এই তো 20। এখন এটাকে বের করে এদের হচ্ছে তোমার গুণনীয়ক বের করেছে, যেভাবে তোমাকে শিখাইছি। 20কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা। 20কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 20 দুগুণে 10, সরি 10 দুগুণে 20, 10 বার যায়, এই তো 10, ইন্টু 20কে আমি কত দ্বারা ভাগ করছিলাম, 2 দ্বারা। এই 2 দ্বারা এই পাশে গুণ করতে হবে, একের সাথে 2 গুণগুলো হয় 2। এখন দেখো তো এই 10কে যোগ বিয়োগ করলে কি x² হয়, মাইনাস x² হয়। দেখো আমি যদি -10 x² দিই এবং -2x² দিই তাহলে কি আসে আলটিমেটলি অ্যান্সার, -12x² হয় না? আমার তো হয় নাই, তাহলে এটা নেওয়া যাবে না। কিন্তু 2 আর 10 গুণ করলে 20 হয়, এটা ঠিক আছে, এটা মানলাম। কিন্তু যোগ বিয়োগ করলে যেন এটা হয়, তাহলে হচ্ছে না। আরেকবার এই 10কে আমি এখন কত দ্বারা ভাগ করা যায়, সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করা যায়, সর্বনিম্ন কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা 10কে যদি আমি ভাগ করি তাহলে আসে কত, 5, এই তো 5। কত দ্বারা ভাগ করছি, আমি 10কে 2 দ্বারা ভাগ করছি। ঠিক 2 দ্বারা এই পাশে গুণ করতে হবে, তাহলে এই পাশে আগে 2 ছিল, তাহলে 2 দ্বারা গুণ করবো কত হবে, 4 হবে। ভাই আমি তোমাকে বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি কী করতেছি। হ্যাঁ, তাহলে এই এখন দেখো তো এই ফর্মেটটাকে যোগ বিয়োগ করলে -x² হয় কিনা। দেখো তো আমি যদি -5x² লিখি এবং +4x² লিখি তাহলে দেখো তো কী আসে, -5x² থেকে +4x² অর্থাৎ বাদ দিতে হবে। 5টা x² থেকে 4টা x² বাদ দিলে একটা x² থাকে, এবং বড়টার আগের চিহ্ন হয়, বড়টা কি আছে, 5 আছে, তাহলে 5-এর আগে মাইনাস, এই তো মাইনাস। তাহলে দেখো এইটাকে যোগ বিয়োগ করলে আমি -x² পাচ্ছি, এখানে -x² আছে, এবং 4 আর 5-এ গুণ করলে কী হবে, 20 হবে, 20 হয়েছে। এবং এ দেখো -5 আর +4 গুণ করলে কী আসে, এখানে কিন্তু চিহ্ন সহ আসতে হবে। দেখো -5 আর +4 গুণ করলে কী আসে, -20 আসে। গুণের সময় চিহ্নিত পরিবর্তন জানো, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে আমি এটা লিখতে পারি x⁴ মাইনাস 5x² প্লাস 4x² -20। আশা করি বুঝতে পারছো। এখন এই দুইটা থেকে কমন নেই, দেখো এই দুইটা থেকে সর্বোচ্চ কি কমন যায়, x² কমন যায়, কারণ এখানে আছে x², এখানে আছে x⁴ এর মধ্যে x² আছেই। এখন আমরা এই x⁴কে যদি x² ভাগ করি তাহলে 2টা x চলে যায়, থাকে কি 2টা x থাকে, তারপরে মাইনাস মাইনাস x² চলে যায়, থাকে হচ্ছে 5। এখন এই দুইটা থেকে কমন নেব, এই দুইটা থেকে কমন কি যায়, +4 কমন যায়। তাহলে 4 কমন দিলে 4 4 চলে যায়, থাকে হচ্ছে x²। এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 20-এর মধ্যে 4 কতবার যায়, 5 বার যায়। এই দেখো এইটা এটা মিলে গেছে। সো আমি লিখবো কোনটা, এইটা লিখবো আর এটা লিখবো। তাহলে কি লিখবো, এই x² + 4টা লিখবো, এবং এই দুইটা যে কমন আছে মানে মিল আছে এই দুইটা থেকে একটা লিখবো, x² - 5 লিখবো। দেখো এই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করি, সো আমার উৎপাদক হয়ে গেছে অ্যান্সার। আচ্ছা এখন যাব হচ্ছে 11 নম্বরে। দেখো 11 নম্বরে বলছে a² - 30a + 216। একটু বড়, একটু বুঝলে তোমার জন্য ইজি হয়ে যাবে। চলো আমরা শুরু করি। আমি হচ্ছে 11 নম্বর চলে যাচ্ছি, একটু মন দিয়ে বুঝবা। a² দেখা যাচ্ছে, হ্যাঁ, -30a + 216। তো এটাও কি ভাই, আমার মিডিল টার্ম করতে হবে, আর মিডিল টার্মের নিয়ম তুমি জানো, একটু বড়, একটু সময় লাগবে, টেনশন করো না, জাস্ট বোঝো। তাহলে আমাকে মিডিল টার্ম করতে হবে। একটা চলক আছে এর সর্বোচ্চ পাওয়ার 2, এবং একটা চলকযুক্ত পদ আছে, এবং একটা কনস্ট্যান্ট পদ আছে। সো আমাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্য আমি কী বলছি, এই a² আগে সাংখ্যিক সহগ কি 1, এই তো 1, তারপর ইন্টু দিব, এরপরে এই কনস্ট্যান্ট ভ্যালু কত 216।
তো এগুলা কেমনভাবে ভাঙাবো, ওই যে আমি যেভাবে দেখাইছি, যাতে যোগ বিয়োগ করলে 30ই হয়। তো চলো শুরু করি, একটু বড় হবে, ঘাবড়ায় না, দেখো মানে বুঝলে তুমি হচ্ছে তোমার কাছে ইজি হয়ে যাবে। তো আমরা চলো আগের মতো এইটাকে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায়, যেহেতু জোড় সংখ্যা, সো 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাই, একটু খেয়াল করো তো। 2 দ্বারা ভাগ করলে 108 আসে, এবং আমি ভাগ করছি কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা এই পাশে গুণ করবো, ছিল 1, তাহলে 2 দ্বারা গুণ করলে আসে কত, 2। এখন 108 আর 2 যদি আমি যোগ বিয়োগ করি কোনোভাবে, 30 হবে, হবে না, -30 হবে না। তাহলে আবার ভাগ করব। এই 108কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায়, যেহেতু 108 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি যদি 2 দ্বারা ভাগ করি কত আসে, 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 54 আসে, দেখো 54 আসে। আমি ভাগ করছি কত দ্বারা, 2 দ্বারা, এই পাশে 2 দ্বারা গুণ করতে হবে, এই পাশে তো আগে 2 ছিল, আবার আমি 2 দ্বারা গুণ করবো, কত হবে 4। এই 54 আর 4কে কোনোভাবে যোগ বিয়োগ করলে কি 30 হয়, হয় না। সো আমাকে আবার যাইতে হবে। দেখো 54কে আমি সর্বনিম্ন কত দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। তো 54কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 27 হয়, এবং এই পাশে আমি 2 দ্বারা গুণ করবো, কত হবে, আগে ছিল 4, 2 দ্বারা গুণ করবো, কত হবে, 8 হবে। এখন দেখো তো এই 27কে, এবং আমি যদি হচ্ছে এটা কত, দেখো এখন এই 27 আর 8 আমি কোনোভাবেই কি যোগ বিয়োগ করে এই 30 বানাইতে পারি, 30 কিন্তু হয় না, যোগ করলে হয় না, বিয়োগ করলে হয় না। তাহলে আবার ভাগ করতে হবে। দেখো তো 27কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ যায়, একটু খেয়াল করো। 27কে হচ্ছে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি। দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 বার যাচ্ছে, সরি 9 বার যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করলাম, এখানে 9। আচ্ছা ভাগ করছি কত দ্বারা, 3 দ্বারা ভাগ করছি, কিন্তু এই পাশে 3 দ্বারা গুণ করবো। তাহলে 8কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 8কে 8, 8 2 16, 3 8 24, আসে কত, 24। কিন্তু দেখো এই 24 আসলে, এই 24 আর 9 কোনোভাবে কি যোগ বিয়োগ করে আমি 30 বানাইতে পারি, হয় না কিন্তু। তাহলে আমাকে আবার ভাগ করতে হবে। দেখো এই 9কে কত দ্বারা ভাগ করা যায় আবার, আচ্ছা 3কে 27কে 3 দ্বারা ভাগ করলে 9 হয়তো, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, ঠিক আছে। আচ্ছা তাও হচ্ছে না, আবার 9কে ভাগ করি। এই 9কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি ভাই, 9কে আবার 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে কত আসে, 3 আসে সর্বনিম্ন, এবং 3 দ্বারা 24কে গুণ করলে কত আসে, তাহলে 24কে গুণ করি, 24কে গুণ করলে আসে কত, 3 4 12, 2 হাতের 1, আর 3 1 3, 3 2 6 1 7, 72। তাহলে 72। তারপরে দেখো আমি পারতেছি না, 72 আর 3কে যোগ বিয়োগ করলে 30 এ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে এখন আবার আমাকে কী করতে হবে, একটু খেয়াল করো। আমি এই 3কে কত দ্বারা ভাগ করতে পারি, আবার সর্বনিম্ন 3কে 3 দ্বারা ভাগ করতে পারি। ভালো করে বুঝে, আমি কিন্তু লাস্ট সিচুয়েশনে চলে আসছি। এখন 3কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করতে পারি, দেখো তো। 3কে সর্বনিম্ন আমি 1 দ্বারা ভাগ করতে পারি, অথবা 3 দ্বারা ভাগ করতে পারি। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমি যখন 3কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত আসে আমার ভাগফল, ভাগফল আসে কত, 1 আসে না। এই যে 1 কিন্তু চলে আসে, রিপিট হয়ে গেছে। সো 3কে তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে না, একটু ভালো করে বুঝো। 3কে আর 3 দ্বারা ভাগ করা যাবে না, যেহেতু 3কে 3 দ্বারা ভাগ করে আমার 1 রিপিট হয়ে যাচ্ছে, সো আর 3 দ্বারা ভাগ করা যাবে না। তখন আমরা এই পাশে চলে আসবো। এই পাশে আসলে কি হয়, 72কে আমি কত দ্বারা ভাগ করতে পারি, 72কে যদি 2 দ্বারা ভাগ করি, আসে হচ্ছে কত, ধরো 72কে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে 3 2 6, 3 বার যায়, এখানে 6 1 2, তাহলে 36। আচ্ছা তাহলে এখন দেখো তো, আমি 72কে যদি ভাগ করেছে 18 দ্বারা, ব্যাপারটা কি হয়, এই যে 72 ভাগ করবো হচ্ছে 18 দ্বারা। আচ্ছা আমরা যেটা বোঝাচ্ছিলাম, সহজ করে বোঝাই, একটু সময় লাগবে বোঝার জন্য, আর এই ম্যাথটা একটু বড়, এই জন্য ঘাবড়ায়, একটু সময় লাগতেছে। তো আমি হয়তো জানি যে এখানে অ্যান্সার এইটা কী হবে, তোমাকে বোঝাচ্ছি যাতে বড় আসলে তুমি কি করবা। তো 72কে আবার আমি কী করতে পারি, সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 72কে সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করলে কত আসে, 36। এই পাশে 2 দ্বারা ভাগ করছি না, ঠিক এই পাশে 2 দ্বারা গুণ করতে হবে, আসবে কত, 6। আমরা লাস্ট সিচুয়েশনে চলে আসছি। এখন দেখো তো, এই 36 আর 6 কোনোভাবে যোগ বিয়োগ করলে কি 30 বানাইতে পারি, দেখো এই তো 36 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে আমার কী থাকে, 30 থাকে। দেখো 30 কিন্তু আসছে, বাট একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখানে -36 দিই, -36a, ভালো করে বুঝো, একটু এখানে বোঝার জিনিস আছে। -36a +6a দিই, তাহলে আমার কি আসে, 36 থেকে 6a বাদ দিলে -30a আসে, ধরো 30a আসে।
30-এ আসে, 36 থেকে 6 বাদ দিলে 30-এ আসে, আমার 30-এ হচ্ছে। কিন্তু দেখো তো একটু গুণ করে দেখো তো, -36 আর +6 গুণ করলে কী আসে, -216 আসে না? কিন্তু আমার এখানে +216 আসে, তাহলে এটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। কিন্তু যোগ বিয়োগ করলে যাতে এইটা আসে এবং গুণ করলে যাতে +216 আসে, হচ্ছে না। আবার দেখি, এখন আমি 36-কে কত দ্বারা ভাগ করতে পারি? সর্বনিম্ন 2 দ্বারা ভাগ করতে পারি। 36-কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 18 আসে। এবং এই পাশে 36-কে 2 দ্বারা ভাগ করছি, এই পাশে আমি কী করবো? গুণ করবো 2 দ্বারা, কত আসে? 6-কে 2 দ্বারা গুণ করলে 12 আসে। এই তো দেখো ফাইনাল চলে আসি। এই 18 আর 12 যোগ বিয়োগ করলে কি আসে? আমার 30 আসে। দেখো এই যে -18 এ -12 এই দুইটাকে যোগ বিয়োগ করলে কি -30-এ আসে? এই তো 30-এ হয়েছে, হয়েছে। এবং -18 আর -12 গুণ করলে +216 আসে। গুণ করে দেখো, এখন আমার ঠিক আছে। দেখো কত দূর আসলাম বোঝানোর জন্য। এটা অনেক বড় দিছে, এত বড় দিবেন আশা করি। বুঝতে পারছো তো ফর্মুলাটা কীভাবে আসছে? আমি একটা একটা বের করে দেখছি যোগ বিয়োগ করলে হয় কিনা, গুণ করলে হয় কিনা। তুমি যখন অনেকগুলো প্র্যাকটিস করো তোমার আয়ত্তে চলে আসবে। তাহলে আমি ফাইনালি কী পেলাম? -18 এবং -12। হয়তো একটু বুঝতে তোমাদের প্রবলেম হয়েছে, বাট একটু মন দিয়ে দেখবা আসলে কী করছে, তাহলে বুঝতে পারবা। তাহলে আমি লিখি স্কোয়ার -18 -12 +216। এবং তুমি প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্তে চলে আসবে আসলে কখন কী করা লাগবে। আমার হইলে কী করতাম, আমি যদি করতাম, ধরো আমি সরাসরি এটা চলে আসতে পারতাম, তোমাকে বোঝানোর জন্য ভাঙায় ভাঙায় দেখাইছি যে কী ঘটছে ব্যাপারটা। তো চলো এখান থেকে কমন নিতে হবে। এখান থেকে সর্বোচ্চ কমন যায় কি বলো তো? এ কমন যায়। এই কমন দিলে কী থাকে? এখানে একটি থাকে -18 থেকে। সিমিলার এখানে কি কমন যায়? এখানে 12 কমন যায়, -12। তাহলে 12 কমন দিলে 12 চলে যায়, থাকে এ, আর এই -a প্লাস -এ প্লাসে -12 যায় 216-এর মধ্যে 18 বার। এই তো এটা মিল হয়ে গেছে। মিল হইলে আমার হয়ে গেছে। তাহলে আমি কী করব? এই দুইটা থেকে একটা নেব, এই দুইটা থেকে একটা নেব, আর এটা নেব। তাহলে a -12 ইন্টু a -18। দেখো এইটাকে আমি দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করছি, মাঝখানে গুণ চিহ্নিত হচ্ছে আমার অ্যান্সার। ভাই আমি একটু সময় নিছি, আশা করি সর্বোচ্চটাতে বোঝানোর ট্রাই করছি যে বড়টার ক্ষেত্রে তুমি কী করবা। আচ্ছা এখন চলে যাবো হচ্ছে কি 12 নম্বরে, a⁸ -a⁴ -2। আচ্ছা 12 নম্বরে এটা একদম ছোটো দিছি মেবি, a⁸ -a⁴ -2। আচ্ছা এটা আমরা করে চলি। তো এটার ক্ষেত্রেও আমি হচ্ছে মিডল টার্ম করবো। আচ্ছা দেখো মিডল টার্ম কীভাবে করতে পারি? এখানে আছে 1 নিব 1, এখানে আছে 2 নিব 2। তাহলে দেখো এটাকে যোগ বিয়োগ করলে কি -a⁴ হয় কিনা? তাহলে দেখো তো আমি যদি -2a⁴ লিখি, বুঝো, এবং প্লাস a⁴ লিখি, তাহলে কি আসে? -a⁴ থেকে প্লাস a⁴, মানে 2টা a⁴ থেকে 1 বাদ দিলে কি থাকে? a⁴ থাকে, আর বড় আগে চিহ্ন মাইনাস, এই তো মাইনাস। তাহলে আমার -a⁴ হয়েছে। এবং এই -2 এবং এই a⁴ আগে কি আছে? কিছু নাই, 1 আছে। এই -2 × 1 +1 গুণ করলে কি -2 হয়? এই -2 হয়েছে। তার মানে এটা লেখা যায়। তাহলে এটা কী লিখবো? a⁸ -2a⁴ প্লাস a⁴, এইটাকে ভাঙাইলাম -2। দেখো একবারই কিন্তু হয়ে গেছে। তুমি ভাই একটু মন দিয়ে তোমাকে বুঝতে হবে যে আসলে ভাঙানি মানে হচ্ছে এটা কেমনভাবে ভাঙাবা যা যোগ বিয়োগ করলে এটাই হয়, গুণ করলে এটা হয়। এবং এটা তো তোমাকে ফর্মুলাটা আমি দেখাইছি কীভাবে ভাঙাবা। প্রথম তোমার আনইজি লাগবে, বাট কিছু করার নেই, প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো হয়ে গেছে কিন্তু। এই যে এখানে কিছু নাই, 1, এই তো 1 নিছি ইন্টু, আর এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা নিছি। এরপর আমি দেখছি এটাকে যোগ বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আমি যদি এখানে লিখতাম +2a⁴ বোঝানোর জন্য এবং +a⁴, তাহলে এখানে কী হতো? +2a⁴ +a⁴ যোগ করলে কী হয়? 3a⁴। আমার কিন্তু তাহলে হইতো না। এমনভাবে প্লাস মাইনাস বসাইতে হবে যাতে এইটাই হয়। তাহলে আমি কিন্তু জানি যে -2a⁴ আর +a⁴ যদি দিই, তাহলে কি বিপরীত ধর্মী চিহ্ন থাকলে আমাকে, এটা আমরা সবাই জানি সমজাতীয় পদের ক্ষেত্রে এখানে a⁴ আছে, এখানে a⁴ আছে, সমজাতীয় পদের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে হয়। আর যোগ বিয়োগ করার নিয়মটাই হচ্ছে যে বিপরীত ধর্মী চিহ্ন থাকলে আমাকে বিয়োগ করতে হবে, মাস্ট বি। তাহলে 2a⁴ থেকে a⁴ বাদ দিলে থাকে 1a⁴ থাকে, এবং বড়টার আগের চিহ্ন কি মাইনাস, এই মাইনাস বসে হয়ে গেছে। যদি এরকম থাকতো যে -2a⁴, এগুলো কিন্তু বেসিক জিনিস, -a⁴, তাহলে তুমি কী করতা? এরকম সমজাতীয় পদের ক্ষেত্রে এখানে a⁴, এখানে a⁴, সমজাতীয় পদের ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে, সেটা 2টা প্লাস হোক 2টা মাইনাস হোক। তাহলে 2টা a⁴ আর 1টা a⁴ যোগ করলে কী হয়? 3টা a⁴ হয়, এবং চিহ্ন যেটা সেটাই বসে। তাহলে এখানে -3a⁴ হইতো, চিহ্ন তো একই। আচ্ছা এখন এখান থেকে কমন নেই, এখানে কি কমন নেওয়া যায় বলো তো? এখানে আমি সর্বোচ্চ a⁴ কমন নিতে পারি, এবং a⁴ কমন নিলে কী থাকে? এখানে আছে a⁴ বাদ যায়,
তাহলে কী থাকে, শুধু এ টু দি পাওয়ার 4 থাকে। এই দেখো এ টু দি পাওয়ার 8কে তুমি যদি এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো, এখানে 4টা, এখানে আছে 8টা, তাহলে কী থাকে 4টা থাকে, 4টা লিখছি। আর এখানে মাইনাস, এই মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কাটা চলে যায়, থাকে কি 2, এই তো 2। এখান থেকে কী কমন যায়, কিছু নাই মানে কি, এখানে দেখো কিচ্ছু কমন যাচ্ছে না, তার মানে 1 কমন নিতে হবে, প্লাস থেকে যাবে। তাহলে প্লাস 1 কমন দিলে কী থাকে, এ টু দি পাওয়ার 4ই থাকে। আর এই প্লাস মাইনাসে মাইনাস, এই যে এই প্লাস মাইনাসে মাইনাস 1 2 এর মধ্যে যায় 2 বার, দেখো এইটা মিলে গেছে। তাহলে কী হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে কী আসে, দুইটা থেকে একটা, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। দেখো আমার দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে চলে যাবে হচ্ছে 13 নাম্বারে। আচ্ছা 13 নাম্বারটা আরও বড়, বাট এইটা হচ্ছে ঠিক এই যেটার মতো, এবং এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। আমি অ্যান্সারটা তোমাকে লিখে দেবো, তুমি এটা করে আমার কমেন্ট বক্সে দেখাবা যে আমি এটা কীভাবে করছিলাম, মনে আছে? এটা তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো, যারা ভিডিওটা দেখছো তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো। অ্যান্সারটা আমি তোমাকে লিখে দিচ্ছি, এই ভাই এটা তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো। 13 নাম্বারটা অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হবে এক্স প্লাস 13 এবং এক্স মাইনাস 50। ঠিক আছে, এটা তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো। এটা হচ্ছে অ্যান্সার 13 নম্বরের। তুমি এই যে আমি যে এইটা বড়টা করাইছিলাম, হ্যাঁ, অনেক সময় নিয়ে, তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এটা তুমি বাসায় প্র্যাকটিস করবা এবং আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তুমি পারছো। এটা তোমার জন্য চ্যালেঞ্জ থাকলো, আমি তোমাকে অ্যান্সারটা দেখাই দিছি। ঠিক আছে, বুঝে করবা, না পারলে পরে করাই দেবো এটা অন্য একটা ভিডিওতে। এখন চলে যাব 14 নাম্বারটাতে। দেখো 14 নাম্বারে বলছে, তুলে নেই, এটাই হচ্ছে আজকের ভিডিও লাস্ট। এরপরে হচ্ছে 15 হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবো আমি। 14 নাম্বার আছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। চলো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে হচ্ছে কোনো সূত্র বানাইতে পারবো না, কিন্তু কমন নিতে পারবো। দেখো এখানে আছে 9, এখানে আছে 5, এখানে আছে 14। 9 5 14-এর মধ্যে কিচ্ছু কমন যায় না, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ারটা কমন নিতে পারবো। ওয়াই স্কোয়ার কমন দিলে কী থাকে, এখানে ওয়াই স্কোয়ার চলে যায় থাকে 9x স্কোয়ার, দিলাম 9x স্কোয়ার, তারপর মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার চলে যায় থাকে হচ্ছে 5x, দিলাম, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার চলে যায় থাকে কত 14, এই তো 14। এখন কি করতে পারি, চলো আমরা একটু সাজাই। ওয়াই স্কোয়ারটা রাখলাম, আমি যদি 9x স্কোয়ার ঠিক রেখে 9x স্কোয়ার ঠিক রেখে আমি যদি এখানে আচ্ছা সাজাইতে হবে না, দেখো ওয়াই স্কোয়ারটা রাখলাম। এখন দেখো তো এখানে কি, এই যে আমরা মিডিল টার্ম করতে হবে না, এই তো মিডিল টার্ম করতে হবে না। আগের ম্যাথগুলোতে কি ছিল, এক্স স্কোয়ার বা তোমার হচ্ছে প্রথম যে চলকটা থাকতো তার কোনো সহগ ছিল না, 1 ছিল, কিন্তু এখানে আছে কত 9। তাহলে এখানে আমাকে কী করতে হবে, এই 9টা নিতে হবে এবং কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 14 নিতে হবে, কত 14। তাহলে এই দুইটাকে গুণ করলে কত আসে আমাকে দেখতে হবে, যে 9 আর 14 গুণ করলে আমার কত আসতেছে, আসতেছে হচ্ছে 100। একটু গুণ করে দেখি, 14 9 9 9 9 দুগুণে 12, সরি 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 6 হাতে 3, 36 6 হাতে 3, 9 9 10 11 12, 126। অর্থাৎ এই 126টাকে আমাকে ভাঙাইতে হবে। এখন একটু ভালো করে বুঝো, আগের ম্যাথগুলোতে কী ছিল ভাইয়া, ছিল এক্স স্কোয়ার প্লাস 5x ধরো প্লাস 36। তখন কি করতাম, এই এক্স স্কোয়ারের সহগ কী ছিল, 1 ছিল, তখন নিতাম 1 ইন্টু 36 নিতাম, তারপর এদেরকে ভাঙাইতাম। কিন্তু যখন কোনো মেতে এই এক্স স্কোয়ার অর্থাৎ প্রথমটার পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বলো এক্স স্কোয়ার বলো যে কোনো চলকের উপর স্কোয়ার থাকে, তার পাওয়ার তার সহগ যদি তোমার কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যার সাথে কনস্ট্যান্ট ভ্যালুটাকে গুণ দিতে হয়, গুণ দিয়ে যেটা আসে এইটাকে আমাকে ভাঙাইতে হয়। তাহলে এই যে লিখবো, এখন লিখবো কি 1 ইন্টু 126। দেখো ভাই কই থেকে আসলাম, এই দুইটাকে গুণ করে যেটা হয়েছে ওইটা ভাঙাইতে হবে। এখন এটাকে ভাঙায় আমি দেখবো যে -5x হয় কিনা। তো 126কে সিমিলারতে ভাঙাইলে কত আসে, 2 ভাগ করলে আসে হচ্ছে 63, এবং এই পাশে 2 দ্বারা গুণ করবো। দেখো এই 63 আর 2 যোগ বিয়োগ করলে কোনোভাবেই কি -5x হয় না। এরপরে আবার এটাকে কত ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করলে আসে 21, এবং এই পাশে 3 দিয়ে ভাগ করছি, এই পাশে 3 দ্বারা গুণ করবো, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে আসে 6। এই 21 আর 6 কোনোভাবে যোগ বিয়োগ করলে কি 5x হয় না। আবার ভাগ করব, এখানে 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, 7 বার যায়, 3 দিয়ে ভাগ করছি না, এই 3 দিয়ে পাশে গুণ করব, কত হয়, কত হলো তো 18। এই 18 আর 7 আমি যদি যোগ বিয়োগ করি কোনোভাবে 5x হয়,
হয় না। আবার ভাগ করব, দেখো এই 7কে সর্বনিম্ন কত দ্বারা ভাগ করা যায়? 7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা ভাগ করলে কত আসে? 1 আসে। এই 1 তো আসে, রিপিট হয়ে যাচ্ছে, সো আমি 7কে আর ভাগ দেবো না, এই পাশে চলে আসবে। এখন 18কে ভাগ করবো, তাহলে 18কে কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়, কত আসে? 9। এই তো লিখবো 9, এ পাশে 2 দ্বারা ভাগ করছি না, এ পাশে 2 দ্বারা গুণ করবো 14। এখন দেখো তো ভাইয়া, এই 14 আর 9 যোগ বিয়োগ করলে 5x হয়। আমি যদি এই -14x লিখি, এই যে -14x লিখি প্লাস 9x লিখি, -14x প্লাস 9x অর্থাৎ বিপরীত ধর্মী চিহ্ন, বিয়োগ করতে হবে, কোনো কথা নাই। তাহলে 14x থেকে 9x বাদলে কি থাকে? 5x থাকে, এবং বড়টার আগে চিহ্ন বসে, এই তো -5। দেখো এই যে -5 হয়েছে, এবং এই 9 আর 14 গুণ করলে কত আসে? 9 আর 14 গুণ করলে কত আসে? 9 আর 14 গুণ করলে আমার 126 আসতেছে, হয়ে গেছে। ব্যাপারটা বুঝো, এখানে কিন্তু 9 আর 14 গুণ করলে এই 14 হবে না, আমি যে এই 9 আর 14 গুণ করে 126 বানাইছিলাম, এই 26 হয়েছে। তাহলে দেখো আমি কি লিখবো? 9x², এইটাই হচ্ছে ডিফারেন্স। যদি এই x² চলকের সর্বোচ্চ পাওয়ার 2 তার সাথে যদি কোনো সহগ থাকে, তখন এই নিয়মটা অ্যাপ্লাই করতে হয়। 9x² -14x প্লাস 9x -14। দেখো এইটুকু বুঝতে পারছো কি না? এইটুকু বুঝতে পারছো? তো আমরা এখন y² ঠিক রাখবো, এখানে আমরা কমন নেই। আচ্ছা, কমন নেওয়ার আগে আমি একটু এখানে সাজায় লিখি, 9x² প্লাস 9xটাকে আগে লিখি, -14xটাকে পরে লিখি, -14টাকে পরে লিখি। ওকে, এখন আমি কমন নিই, y² ঠিক রাখলাম। এই দুইটা থেকে কমন নিতে হবে, কি যায়? 9x², 9x, তাহলে কমন যায় কি? 9x কমন যায়। তাহলে এই 9x চলে গেলে কি থাকে? 9 কাটা গেল, তারপর x² কাটা গেল, একটা x থাকে, তাহলে কি লিখবো? একটা x, তারপর প্লাস 9x কাটা যায় থাকে 1। ওকে, এরপরে কি হয়? আচ্ছা, এরপরে এখানে -14 কমন যাবে, এখানে 14 আছে, তাহলে কি থাকে? -14 চলে থাকে x, মাইনাসে প্লাস 1। এই তো দেখো, এখন কি হবে? এখানে y², এই 9x -14 একবার নিতে হবে, 9x -14, আর দুইটা থেকে একটা x + 1। সিম্পলি দেখো, বুঝতে পারছো তো? এই তো দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করলাম, এটি হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। একটু হচ্ছে জটিল মনে হইতেছিল, বাট আমি যদি একটু সময় দাও আরেকটু তোমাকে এখানে ক্লিয়ার করব। দেখো আমি কিন্তু এখানে বুঝাইছিলাম যে আগের ম্যাথগুলোতে এই যে x² বা x² বা চলকের যেটার উপর স্কোয়ার ছিল তার আগে কোনো সাংখ্যিক সহগ ছিল না, বাট এই ম্যাথের ক্ষেত্রে সাংখ্যিক সহগ ছিল। যখন সাংখ্যিক সহগ থাকবে তখন এইটার সাথে এই কনস্ট্যান্ট ভ্যালুটা গুণ করবা, করে যেটা হবে ওইটাকে ভাঙাইতে হবে। এই যে 126 আসছিল, তারপর 1 × 26 দিয়ে আমরা এই ভাঙায়া এইটাকে যোগ বিয়োগ করে আমি কি 5x বানাইছি, ঠিক আছে। কিন্তু যদি কিনে না থাকতো, এটার আগে সাংখ্যিক সহগ না থাকতো, ধরো এখানে 9 ছিল না, আচ্ছা এটা বোঝানোর জন্য, ধরো এখানে 9 ছিল না, x² - 5x -14 ছিল, তাহলে আমি কী করতাম? এই যে 1 × 14 লিখে এটাকে ভাঙায় 5x বানাইতাম, দেখি এটা হয় কি না। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7, আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 2, 7 আর 2 যোগ বিয়োগ করলে কত হয়েছে? 5 হয়ে গেছে। দেখো এই যে -7 +2x, দেখো -7x থেকে +2x বাদ লিখে থাকে -5x, এই তো -5x মিলে গেছে, এবং -7 + 2 গুণ করলে কত হয়? 7 আর 2 14, এবং -14 প্লাস মাইনাসে -14 হয়ে গেছে। তাহলে এটা ক্ষেত্রে কি হতো? x² - 7x + 2x -14, তাহলে কি আসতো? x কমন দিলে x - 7 থাকতো, আর এখানে +2 কমন যায়, x - 7 থাকতো, তাহলে কি আসতো? x + 2, আর এখানে থাকতো কি? x - 7। বাট এইখানে একটা 9 ছিল বিদায় এটার সাথে আমি 14 গুণ করছি, আসলে কত? 126 ছিল। এই 126কে আমি ভাঙাইছি কীভাবে? 1 × 126। তোমরাও এইভাবে করবা, তারপর ভাঙায় মিল করছি। আশা করি বুঝতে পারছো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ 13 নাম্বার দিচ্ছি, এটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। পরবর্তী ভিডিওতে আমি 15 থেকে শুরু করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।